বিদেশে উচ্চশিক্ষা নিতে চাওয়া শিক্ষার্থীরা বিভিন্ন কারণে প্রতারণার ফাঁদে পড়তে পারেন। দেশে হরহামেশাই ঘটে এমন প্রতারণা, কিন্তু কিভাবে শিক্ষার্থীদের করা হয় প্রতারণা, কিভাবেই বা সতর্ক থাকা যায়? দেশের গণমাধ্যমে আসা রিপোর্ট বলছে, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে অনেক শিক্ষার্থী প্রতারণার ফাঁদে পড়েছেন। একটি চক্র ভুয়া কনসালটেন্সি ফার্মের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এক দশকে এই চক্র প্রায় 7,000 শিক্ষার্থীদের কাছে অন্তত 150 কোটি টাকার প্রতারণার তথ্য পাওয়া গেছে। কিন্তু উচ্চশিক্ষায় বিদেশ যেতে চাওয়া শিক্ষার্থীকে কিভাবে প্রতারণা করে প্রতারকরা? 1. টিউশন ফিস। বিদেশে ছাত্রছাত্রী পাঠানোর বিষয়ে সবচেয়ে বেশি প্রতারণা হয় টিউশন ফিস নিয়ে। অনেক সময় ভুয়া এজেন্টরা শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফির টাকা নিজের কাছে নিয়ে নেয়। তারা এমনটা বলে যে বিদেশের বিশ্ববিদ্যালয়ে তারা টিউশন ফি দিয়ে দিবে। এমনটা হলেই বুঝতে হবে যে আপনি প্রতারণায় পড়তে যাচ্ছেন। জেনে রাখা ভালো যে বাংলাদেশ থেকে বিদেশে বৈধ পথে 5,000 টাকার বেশি পাঠানো যায় না। টিউশন ফিস দিতে হয় শিক্ষার্থী বা তাদের মা বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে। এই প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের অনুমতির দরকার হয়। এখানে নগদ টাকার কারবারের কোনো সুযোগ নেই। 2. ভুয়া এজেন্ট ও পরামর্শক। প্রতারণার ধরন। অনেক সময় কিছু অসাধু এজেন্ট বা শিক্ষা পরামর্শক বিদেশে ভর্তি বা ভিসা প্রসেসিংয়ের নামে বড় অঙ্কের টাকা নিয়ে নেয়, অথচ তারা যথাযথ নথিপত্র বা তথ্য সরবরাহ করে না। কিভাবে এই প্রতারণা এড়াবেন? এজেন্টের বৈধতা যাচাই করুন, তাদের পূর্ববর্তী রেকর্ড দেখুন এবং বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনুমোদিত প্রতিনিধি আছে কিনা তা যাচাই করতে পারেন। 3. ভুয়া বিশ্ববিদ্যালয়। প্রতারণার ধরন যেমনটি হয়, কিছু শিক্ষার্থী ডিপ্লোমা মিল বা নকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রতারিত হন, যেগুলো কেবল টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি দিয়ে থাকে। কিভাবে এড়াবেন? বিশ্ববিদ্যালয়টি সরকার কর্তৃক স্বীকৃত কিনা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বা টাইমস হায়ার এডুকেশনে তার অবস্থান যাচাই করতে পারেন। 4. স্কলারশিপ ও স্থানীয় সহায়তার নামে প্রতারণা। প্রতারণার ধরন যেমনটি হয়, কিছু ক্ষেত্রে ভুয়া স্কলারশিপ বা অর্থ সহায়তার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হয়। কিভাবে এড়াবেন? সবসময় সরকারি স্কলারশিপ যেমন শেভনিং, এনরমাস বা ফুলব্রাইট এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফান্ডিং অপশন যাচাই করুন। 5. ভিসা জালিয়াতি। প্রতারণার ধরন, কিছু দালাল বা ভুয়া এজেন্ট জাল ভিসা বা ভুল তথ্য দিয়ে দ্রুত ভিসা পাওয়ার আশ্বাস দেন, যা পরে ধরা পড়লে ভিসা বাতিল হয়ে যায়। কিভাবে এড়াবেন? নিজের ভিসা আবেদন সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য জেনে নিন এবং দূতাবাস বা কনসুলেট থেকে পরামর্শ নিন, অথবা আপনি নিজেই নিজের ভিসা চেক করতে পারেন, যেমন অস্ট্রেলিয়ার ভিসা ভেভো চেক, যেমন আমেরিকান ভিসা সিইএসি ভিসা স্ট্যাটাস চেক, যুক্তরাজ্যের ভিসা UK4, মালয়েশিয়ান ভিসা ভিসা বা এন্ট্রিতে গিয়ে চেক করতে পারেন। 6. কাজের প্রতিশ্রুতির ফাঁদ। প্রতারণার ধরন, কিছু এজেন্সি এও বলে যে বিদেশে পড়ার পাশাপাশি নিশ্চিত চাকরি পাবেন, কিন্তু বাস্তবে চাকরি মেলে না এবং ভিসার শর্ত লঙ্ঘন করে বিপদে পড়েন। কিভাবে এড়াবেন এসব প্রতারণা? যে দেশে যাচ্ছেন সেখানে পড়াশোনার সময়, কাজ করার নিয়মকানুন বুঝে নিন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টারের সহযোগিতা নেবেন। শিক্ষার্থী হিসেবে বিদেশ যেতে প্রতারণা থেকে বাঁচতে চাইলে যে দেশে যাবেন সেই দেশের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখা জানা গুরুত্বপূর্ণ। সন্দেহজনক ইমেইল বা অফার থেকে সাবধান থাকতে হবে। বিদেশের বিশ্ববিদ্যালয়ের পুরনো শিক্ষার্থী বা অ্যালামনাইদের সাথে আলাপ আলোচনা করতে পারেন। দূতাবাসের শিক্ষা সংক্রান্ত শাখা থেকে তথ্যও নিতে পারেন।